এক অভিনব কায়দায় নারী পাচারের অভিযোগ এক ভিন্ন ধর্মীয় যুবকের বিরুদ্ধে এবং সেই যুবককে বেধড়ক মারধর করা হয় এই ঘটনায়। ঘটনাটি ঘটেছে কোচবিহার এনবিএসটিসির বাস টার্মিনাস এলাকায়। ঘটনা সম্পর্কে জানা যায়, অভিযুক্ত ওই ব্যক্তি মিথ্যা কথা বলে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে এক মহিলাকে পাচারের চেষ্টা করছিল, আর এই খবরটি ওই মহিলার দাদা এবং হবু বৌদি জানতে পারে এবং তার হবু বৌদি সেই অভিযুক্ত ব্যক্তির সাথে ফোন মারফত কথা বলেন এবং তাকে বাস স্ট্যান্ড এলাকায় আসতে বলে। সেখানে অভিযুক্ত ব্যক্তি আসলে বাড়ির লোকজনকে দেখলে সে পালানোর চেষ্টা করেও তাকে সেখান থেকে আটক করে ফেলে স্থানীয় লোকজন এবং তুলে দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশকে। ছোট্ট ঘটনা বলতে হঠাৎ আমরা এখানে বসে দেখছি যে হঠাৎ চিৎকার করছে, ধরো 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 একটা মেয়ে। হ্যাঁ, ওই যে মেয়েটা যাচ্ছে, ধরো 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 করছে। দুটো মেয়ে ছিল। এবার ওই ছেলেটা দৌড়াতে গিয়ে ছেলেটা দাম করে পড়ে গেল। তখন আমাদের এখান থেকে গিয়ে সিকিউরিটি ওদের ধরে নিয়ে আসলো। এবার পড়ে যাওয়াতে কী হয়েছে, ওর এখানে দাঁত মুখ ফেটে গিয়ে এখানে একটা ব্লিডিং সৃষ্টি হলো। সাথে সাথে আমাদের এখানে এসে আমাদের এই দিদি যারা আছে এরা রুমাল নিয়ে এসে এখানে মুখটা মুছে দিল। এবার সেবা শুশ্রূষা করে তাকে এই যে পুলিশের হাতে তুলে দেওয়া হলো। এখন পুলিশ আইনানুক ব্যবস্থা। কি শুনলেন, কী কারণে তার পিছনে ভাবা পড়লো কিছু শুনেছেন? না, ওই মেয়েটা বলছিল ধরো ধরো ধরো। এর থেকে ট্রান্সপোর্টের লোকরা আর কিছু বিষয় জানে না। ট্রান্সপোর্টের লোক গায়েও হাত দিল, পড়ে গিয়ে জাস্ট এই মুখটা ফেটে গেছে। আপনার নাম দাদা? আমার পি সেনগুপ্ত। ট্রান্সপোর্টের কর্মী? হ্যাঁ, আমি ট্রান্সপোর্ট। পাচার করা আমি এগুলো জানি না। পাচার আমি এগুলো করতে পারি না। আমি এগুলো মনে ধারণা আমার কাছে নেই। তাহলে কি কারণে কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাব না। হ্যাঁ, মেয়েটা শুধু আসছি, জাস্ট দেখা করবো। হ্যাঁ, এইটুকুই। আপনাদের মধ্যে কিসের সম্পর্ক? সম্পর্ক কি, ও আমাকে বলছে তোমাকে আমি বিয়ে করব, আমাকে হে বলছে, আমাকে ভালোবাসবে, নাম্বার দিল। এই নাম্বার হিসাবে কথা বল। কিভাবে পরিচয়, কোথা থেকে নাম্বার পেলেন? গাড়িতে। কোন গাড়িতে? বাসে। হ্যাঁ। আপনি বিবাহিত? হ্যাঁ। বিবাহিত সত্ত্বেও আপনি প্রেম করার এরকম? ও বললো হ্যাঁ ঠিক আছে আমি করব। আপনি ফালাকাটায় হোটেলে ছিলেন ওর সাথে? হ্যাঁ। মেয়েটার কি নাম? মেয়েটার নামটা আমি জিজ্ঞাসা করি নাই। নামটা মনে হয় শম্পা হবে নাকি। মানে আপনি হোটেলে থাকলেন, তারপরেও নাম জানেন না? নামটা জিজ্ঞেস করি। আপনার বউ বাচ্চা থাকা সত্ত্বেও কেন হোটেলে থাকবেন অন্য একটা মেয়ের সাথে? তো যাইতেছে, কোথায় যাইতেছে, আমি বলছি কি আজকের দিনটা থাক, এই জায়গায় শিলিগুড়ির লোক, ওখানে ভালো না। আপনি এখানে আজকে কি করে আসলেন? আজকে দেখা করতে আসলাম। কি দেখা করা, কি ইয়ে ছিল দেখা করবো? হ্যাঁ, ও আসছে, কুচবিহারে আসছে, আমি যাই, যা দেখা করি। আপনার নাম? আমার নাম আপনার বাড়ি কোথায়? কুশিয়ার বাড়ি। কোথায়? কুশিয়ার বাড়ি। বসিয়ার বাড়ি? বক্সিরাট। আমার ননদকে আমি ধরছি, ও বাড়িতে থাকে না। আমার শাশুড়ি থাকে, আমার ননদ থাকে, ও বাড়িতে থাকে না। আমি আমার বাড়ি থেকে আমি টের পেয়ে আমি বাড়ি থেকে চলে আসছি। ধরুন ওকে আমি এর আগে ফালাকাটা থেকে নিয়ে আসছি। আমার ননদকে পাচার করার সেদিনও চেষ্টা করতে পারেনি আমার জন্য, আমি নিয়ে আসছি গিয়ে। এরপরে আবার যোগাযোগ করা শুরু করতে, তারপর আমি করে এতই যদি অশান্তি করতেছে, আবার পাচার করার চেষ্টা করছে, তাহলে ওই ছেলেটাকে আমি ধরে ওর সেজে আমি কথা বলছি। বলে কি হোটেলে যাব, আসো, এটা ওটা ডকুমেন্ট নিচ্ছ তো, এইভাবে আমাকে ফোন করে বলে এত আরও নোংরা ভাষায় কথা বলে। পাচার করার চেষ্টা, ওর পকেটে এত টাকা কই আসলো? ও তো সাধারণ কাজ করে বলছে, পাচার করার অ্যাডভান্স টাকা পেয়ে গেছে ও। এখন আপনাদের কথা হয়েছে, আপনারা বের করুন ও কোথায় পাচার করবে, কি ব্যাপার। এখন আপনাদের প্রেমের প্রলোভন দিয়ে পাচার করার চেষ্টা করছে। প্রেমের প্রলোভন সেটা ওনাকে বলুন। ওটা তো আমরা জানি না, আমরা ধরে পাচ্ছি। আমরা ধরছি, ফোনে কথা বলে ফালাকাটা গেছে, ফালাকাটায় ওর সঙ্গে হোটেলে ছিল। ঠিক আছে, কবে, কত তারিখ ছিল সেদিন? 2-3 দিন আগে। 2-3 দিন আগে। এখন আপনাদের কাছে আপনার, হ্যাঁ, ওর বাড়িতে আছে, আমরা নিয়ে আসবো, ওকেও নিয়ে আসবো। আজকে ও আমাকে ফোন করে, জানে না যে আমি ওর বৌদি হই। ওর হিসাবে আমি কথা বলি, কি খারাপ কথা বলে। আমি শুধু হ্যাঁ মিলিয়ে আসছি, ওকে ধরার জন্য। আমি যা বলছি শুধু আজকে এইভাবেই আসছি। আজকে উনি জানি না কোথায় যাওয়ার কথা ছিল, অ্যাকচুয়ালি বলছিল কেরালা নিয়ে যাবেন। হ্যাঁ, আমাকে না, আমার ননদকে, বাট কেরালা নিয়ে যাবে। হ্যাঁ, নিয়ে নিয়েছি। আমরা ফোন নিয়েছি পরশু। ওটা উনি বলবে।
সেটা তো আমরা জানি না। ওটা ফালাকাটাতে হোটেলে গেল তখন বাড়ির লোক কি জানতো না? ওর দাদা বাড়িতে থাকে না, আমি আমার বাড়িতে থাকে, আমার বাপের বাড়িতে থাকে, আমাদের যেহেতু বিয়ে হয়নি, ওর দাদা বাড়িতে থাকে না। তো আমি টের পেয়ে আসছি, বলছে বাড়ি থেকে মেয়ে নেই। আমি ফালাকাটা ধরুন ওর নননকে ফোন করে লোকেশন ট্র্যাক করে নিয়ে আসছি। ফালাকাটায় হোটেলে যান, পাওয়া যাবেন হিস্টোরি সহ। মেয়েটার বাড়িতে মেয়ের বাচ্চা আছে, দুটো ছোট ছোট বাচ্চা আছে। ওই বাচ্চাকে মেয়ে বিবাহিত স্বামীর বাড়িতে থাকে। ওর জন্য আজকে ওদের স্বামী স্ত্রীর মধ্যে অ্যাফেয়ার চলছে। বাড়ি কোথায়? ননদের বয়স কত? ননদের বয়স কত? 24 বয়স হবে।